অত্যাচারিত ভারতীয়দের এখানে এলে তারা খাদ্যর ব্যবস্থা করা হবে, বাসস্থানের ব্যবস্থা করা হবে, এতটা পর্যাপ্ত জায়গা? ওনারা অত্যাচারিত না। কোন অত্যাচারিত? কোন অত্যাচারিত? আপনি কাদের কথা বলছেন বলুন? ওখানে যারা হিন্দুরা রয়েছে। হ্যাঁ, আসুক, কষ্ট করে হলেও থাকবো। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটাকে আবার পাল্টানো খুব জরুরি। ডেমোগ্রাফি পাল্টানোর একটাই রাস্তা, সমস্ত শরণার্থীকে নিয়ে নেওয়া, নয়তো এই পশ্চিমবঙ্গটা আগামী দিন পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। ডেমোগ্রাফি পরিবর্তনের জন্য যদি আমার 4টে ঘর ছেড়ে দিতে হয়, আমি ছেড়ে দেবো। আরে তা না হলে তো এমনি ঘর ছাড়তে হবে ওয়াকফের নাম করে। এসে বাড়ির সামনে নামাজ পড়বে, তারপরে এসে ওয়াকফ স্ট্যাটাসে বলবে যে এইটা তো ওয়াকফ কমিটি, এসে বলবে এটা তো আমার, দিয়ে দিতে হবে। তার থেকে ভাই ওদের ডেকে নিয়েছে, যদি ওপার বাংলা শরণার্থী হিন্দুদের ডেকে নিয়েছে, ভাই এখানে আমরা আমাদের 2টো ঘর ছেড়ে দেবো, সেটাও এর থেকে ভালো। ডেমোগ্রাফি প্রয়োজন আছে দেশকে ধর্ম নিরপেক্ষ রাখতে গেলে। হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ থাকতে হবে, যেখানে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে আর যাই হোক ধর্ম নিরপেক্ষতার কোনো কথা চলে না। সবকটাই ইসলামিক স্টেটে পরিণত হয়েছে। দাদা, ত্রিপুরায় এবার হোটেলের দরজা বন্ধ হলো বাংলাদেশের নাগরিকদের জন্য। এই বাঙালি হচ্ছে, পাটার দোকানে গেছেন, পাটার দোকানে দেখবেন পাটা ঝোলানো থাকে, একটা কেটে ঝোলানো আছে, আর নিচে 4টে পাটা তখনও মহা আনন্দে কাঁঠাল পাতা খাচ্ছে। বাঙালি হচ্ছে সেই যা, ওই তলার 4টে পাটা কাঁঠাল পাতা খেয়েই যাচ্ছে। ও বুঝছে না ঝোলানো মালটা বিক্রি শেষ হলেই ওরও গরদানটা যাবে। এখন ঝটকায় কাটবে না তার কুরবানি হবে সেই নিয়ে চিন্তিত, গরদানটা যাবে এটা নিয়ে চিন্তিত। কিন্তু ফিরহাদ হাকিম তো বলছেন যে এটা মানবতার বিরোধী, এই যে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা মানবতার। উনি মানবতার একদম, মানে উনি নেক্সট ফাদার টেরিজা। হ্যাঁ, উনি মানবতার পাঠ শেখাতে এসছেন। কদিন আগে বলেছেন হিন্দু গর্ভে জন্মগ্রহণ করাটা দুর্ভাগ্যের, যদিও উনি একজন হিন্দু গর্ভে জন্মগ্রহণ করা মানুষ। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। হিন্দু বাই বার্থ হয়, তার নাম পাল্টে যেতে পারে, এত সহজে তাকে পাল্টানো, ধর্ম পাল্টানো সম্ভব না। মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলাদেশ নিয়ে বলার এখতিয়ার নেই তার। এদিকে 21শে জুলাই কেন বলেছিলেন? এখন বলছেন বাংলাদেশ নিয়ে বলার এখতিয়ার নেই। 21শে জুলাই বলেছিলেন না আমার দরজা খোলা আছে, সবাই এসো, আমি সবাইকে বুকে জড়িয়ে ধরে নেবো? কারণ তখন শেখ হাসিনার সরকার দমন পীড়ন চালাচ্ছিল এখনকার জামাত যারা আছে তাদের ওপরে, আর এই জামাতরা তো ওনার জামাই হয়। এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি কবে, এখনো হুলস্থুল কাণ্ড। আমি জানি না মুক্তি কবে, আমি জানি না শেষ অবধি কি হবে, কিন্তু মানুষটাকে আমি প্রণাম জানাই, তার দৃঢ় মানসিকতাকে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি, কিন্তু আমি জানি এই দাবিতে কোনো লাভ হবে না। কিন্তু আমি বিশ্বাস করি বাংলার 10 কোটি জনগণ যদি আজকে রাস্তায় নেমে রুখে দাঁড়ায়, সকালবেলার প্রাতকৃত্য প্রাইমারিটা যদি বাংলাদেশ বর্ডারের দিকে করি, তাহলে আমরা একটা সুনামি হবে। সবাই মিলে ওইদিকে একটা ফু দিলে ওখানে একটা আমপান হবে। তারা আমাদের জাতীয় পতাকা পায়ে মারাচ্ছে। ওরা মূর্খরা জানে না, ওদের বাপ যদি থেকে থাকে ওদের বাপকে জিজ্ঞাসা করতে বলুন। ওই জাতীয় পতাকা সবুজের মাঝখানে ওই যে লাল বলটা আছে, গোলাকৃতি আছে, ওটা আমাদের জওয়ানদের রক্তে রাঙানো লাল রং। এই জানোয়াররা সেটা জানে না, আমাদের জাতীয় পতাকাকে পায়ে মারাচ্ছে। যদি সেদিন জওয়ানরা সেদিন শহীদ না হতো, তাহলে ওরা আজকে বাংলাদেশি বলতে পারতো না, পাকিস্তানি বলতো নিজেদের। এরা কারোর হয়নি, এরা তাদের বাপের হয়নি, বঙ্গবন্ধু মুজিবরের হয়নি, এরা আমার তোমার কি হবে? এদের থেকে কোনো আশা করা উচিত নয়। সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে, 57টা দেশ মিলে যত মানুষ আছে তার থেকে বেশি মানুষ শুধু ভারতবর্ষে বাস করে। আর 57টা দেশের মিলে যত শান্তি আছে তার থেকে অনেক বেশি শান্তিতে ভারতবর্ষের মুসলিমরা বাস করে। কারণ এটা মুসলিম স্টেট নয়, এটা মুসলিম রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আর রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ, যেটা আগেও বলছিলাম, হিন্দুরা সংখ্যাগুরু। আপনারা ভাবছেন সবাইকে মুসলিম করে দেবেন, তাহলে আপনার এই ভারতবর্ষটা সিরিয়া হয়ে যাবে। জিহাদের নামে যার গলা কাটা যাচ্ছে সেও সেই ভগবানকেই ডাকছে, আর যে কাটছে সেও সেই ঈশ্বরের নামই নিচ্ছে। এখানে যেমন আপনারা অনলাইনে জামা কাপড় জুতো ওষুধ খাবার কেনেন, ওখানে অনলাইনে ঘরের মেয়েদেরকে বিক্রি করা হয়। হাতিবাগানে যেমন একটা হাট বসে, পশু পাখি খাঁচায় ভরে বিক্রি হয়, ওখানে মেয়েদের ধরে এনে বেঁধে এনে নগ্ন করে বাজারে বিক্রি করা হয়। যদি আমরা সেটা চাই তাহলে আমরা ওই দিকেই যাই, আর সেটা যদি না চাই, আসুন আমরা একসঙ্গে রুখে দাঁড়াই।